হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকের রেসিপিতে থাকছে পন্স মিষ্টি। ঘরে কিভাবে সহজে পন্স মিষ্টি তৈরি করা যায় তাহলে চলেন দেখে আসি। এখানে আমি নিয়েছি 1.5 লিটার দুধ, আর দুধটা এই যে বলক আসা শুরু করেছে। আমি এবার ছানা তৈরি করে নেব, আর এই ছানা দিয়ে আমি বানিয়ে নেব পন্স মিষ্টি। আজকে আমি ভিনেগার দিয়ে ছানা কেটে নেব, আর কতটুক ভিনেগার লাগবে আর কতটুক পানি লাগবে পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। হাফ কাপ ভিনেগার নিচ্ছি আর হাফ কাপ পানি নিচ্ছি। চাইলে আপনারা লেবু দিয়েও ছানা কেটে নিতে পারেন। ভিনেগার আর পানির মিশ্রণ উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আমি অর্ধেক দিয়ে দিয়েছি। ছানার কালার এখনও আসে নাই, কিন্তু আর দুধটা একটু ফেটেছে। আবার বাকি যতটুকু ছিল আমি দিয়ে দিচ্ছি। আর এই যে ছানা কাটা শুরু হয়েছে, এই যে দেখেন পানি থেকে ছানাটা আলাদা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব, আর বেশিক্ষণ জাল দেব না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। ছানাটা আমি একটা ছালনিতে ঢেলে নিয়েছি, আর ছানাটা আমি ধুয়ে নিচ্ছি ভালো মতো করে। ছানার ভিতরে যে টক পানি ছিল সে টক পানিটা যাতে চলে যায়। এই যে দেখেন ছানাটা আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আমি এবার একটা সুতি কাপড়ে ঢেলে নিচ্ছি। ছানার ভিতরে যে পানিটা ছিল সে পানিটা আমি চিপে বের করে নেব। এই যে দেখেন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি আর পানিটা ঝরে যাচ্ছে। ছানা থেকে যখন পানিটা ঝরিয়ে নিয়েছি, আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ চিনি। এবার ভালো মতো করে ছানাটা মাখিয়ে নেব। এই যে দেখেন হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে ভালো মতো করে। এরকম করে সবগুলো ছানা আমি মাখিয়ে নিচ্ছি। ছানাটা ডলে নেওয়ার পরে এরকম করে ম্যাশ হবে। ছানাটা 2 মিনিট ম্যাশ করে নিয়েছি, আর ছানাটা খুব সুন্দর একটা ম্যাশ হয়ে গেছে। আমি এবার লম্বালম্বি করে একটা সাইজ করে নিয়েছি। আমি ছানাটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব, যাতে সবগুলা মিষ্টি একই সাইজের হয়। আমি এখান থেকে এক টুকরো ছানা নিয়েছি, আর মিষ্টির শেপ অনুযায়ী ঘুরিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে। আমি আরেকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি এক এক করে সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার শিরা করার জন্য চুলায় চলে যাব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। আমি যে কাপে চিনি দিয়েছি ঠিক সেই কাপে দিয়ে আমি 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। মিষ্টির পানিটা যখন ফুটতে শুরু করেছে, আমি এক এক করে সবগুলা মিষ্টি দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট জাল করে নেব মিডিয়াম হিটে। আর এই যে ঢাকনার যে ছিদ্রটা ছিল এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন ফিরে আসলাম 12 মিনিট পর, আর দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ডাবল হয়ে গেছে। এবার চুলাটা আমি বন্ধ করে দেব, দিয়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই যে দেখেন আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর দেখেন মিষ্টিগুলো কতটা পন্সি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখলেন তো কতটা সহজে পন্স মিষ্টি বানানো যায়। ঘরেই তৈরি করে নিতে পারবেন পন্স মিষ্টি দোকানের মতো। আমি মিষ্টিটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পন্সি হয়েছে। আপনারা চাইলে ঘরেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আমার মতো করে। আর আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।